গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। ডব্লিউবিসিএস প্রিলিম 2023 গতকাল সমাপ্ত হয়েছে। তো আজকে আমরা ইংলিশ পার্টে যে সমস্ত কোশ্চেন এসেছিলো সেই সমস্ত কোশ্চেনের সঠিক উত্তর কী হবে সেগুলো একটু জেনে নেব। তো এর আগে আমি মোট 6টি ডব্লিউবিসিএস প্রিলিম দিয়েছি এবং 4টি মেন দিয়েছি। এর ফলে যে অভিজ্ঞতা অর্জন করেছি তার থেকে আমি বলতে পারি এভাবে কোশ্চেন ছিল যথেষ্ট স্ট্যান্ডার্ড। এখানে ইজি, মডারেট এবং হাই লেভেলের কোশ্চেন ছিল। তো সবচেয়ে মানে যে বিষয়টা সবচেয়ে আমূল পরিবর্তন সেটা হচ্ছে ইংলিশ কোশ্চেন। এর আগে ইংলিশ কোশ্চেনের একটা প্যাটার্ন ছিল, এবার কোনো প্যাটার্ন ফলো করেনি। মানে যথেষ্টই মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন যাকে বলে, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন এই ইংলিশ পার্টটিতে হয়েছে। বাকি পার্টগুলোও হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ইংলিশ। অনেকে ইংলিশের জন্য পাস করতে হবে না, কারণ এখানে এমন এমন কোশ্চেন আছে যেগুলো হচ্ছে সাধারণ যে কোচিং সেন্টারের নোটস বা এমনি নোটস বই দেখে কিন্তু হবে না। এগুলোর জন্য যথেষ্ট নলেজ লাগবে এবং গ্রামাটিক্যাল জ্ঞান লাগবে। তো যাই হোক, অযথা চিন্তা করার কারণ নেই। এবার কাট অফ 130 যাবে না, আমার মনে হয় 115 নিচেই কাট অফ থাকবে। তো চলো দেখে নিই আজকে প্রশ্নের উত্তরগুলো। দেখো, কোশ্চেন নম্বর 1, অফ হুইচ অফ দ্য ফেজ বিলো ইজ দ্য টার্ম ব্লগ ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন। তো ব্লগ, এই যে 4টা অপশান তার মধ্যে কোনটা অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ওয়েব ব্লগ। তো আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর বলবো, বাকি কোনো এখানে ডিটেলস থাকবে না, শুধু প্রশ্ন উত্তর বলবো, অল্প সময় যাতে শেষ হয়ে যায়। 2 নম্বর দেখো, সিলেক্ট দ্য ইডিয়ম দ্যাট বেস্ট রিপ্লেস দ্য ওয়ার্ড ইন ইটালিক ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইউ শুড রিভিউ ইউর অপশান কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। এখানে দেখো ইটালিক হচ্ছে রিভিউ ইউর অপশান কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশান। এই যে অংশ, সেটা ইডিয়ম কি হবে? ইংরেজিতে কোশ্চেনগুলো বেশ লেন্থি দিয়েছে, বোঝার জন্য অনেকটা সময় লাগছে। এর ফলে অনেকের টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়নি। এর আগে ফিল্ম দিতে গিয়ে দেখা গেছে 160-70 অ্যান্সার করেছে, তাও টাইম থেকে গেছে, কিন্তু এবার কিন্তু সেই টাইমটা কিন্তু পাওয়া যায়নি। অনেকের ক্ষেত্রে টাইমের সমস্যা হয়েছে, কারণ এখানে লেন্থি কোশ্চেন দিয়েছে, দুটো লাইন, তার মধ্যে একটা জাস্ট ওয়ার্ড বসাতে বলছে, বুঝতে সুবিধা হচ্ছে। 3-4টে প্রিপোজিশন নিয়ে একটা নাম্বার বা একটা কোশ্চেন, তার জন্য অনেক সময় লেগেছে। তো এটার সঠিক অ্যান্সার হবে দ্য রিভিউ ইউর অপশান। তোমার অপশানগুলো আগে দেখো কেয়ারফুলি, যত্ন করে, বিফোর ইউ মেক এ ডিসিশন নেওয়ার আগে যত্ন করে দেখে নাও। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে লুক বিফোর ইউ লিভ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, লুক বিফোর ইউ লিভ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট সেট অফ ওয়ার্ড। এখানে দেখো একটা মানে পোস্ট ভাইরাল হয়েছে, দেখা গেছে এই যে ইংলিশের কিছু কোশ্চেন একদম হুবহু একটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন থেকে চেপে দেওয়া হয়েছে। তো এটা সঠিক, পিএসসিও আজকাল ছাপতে শুরু করেছে, তো এটা ঠিক নয়। যদি কোশ্চেনটা এসছে তো দেখো আমাদের তো অ্যান্সার করতে হবে। তো এখানে 3 নম্বর অ্যান্সার দেখে নিই, সি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ ইন টেকিং ড্যাশ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড ড্যাশ অফ ড্যাশ জার্মান স্ট্রিট। এখানে যদি তো সেন্টেন্স সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকে ভালো, তাহলে কিন্তু এই অ্যান্সারটাও করতে হবে। দেখো কী হবে, সি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন, তাহলে ইন্টারেস্টেডের পর সবসময় ইন বসে। টেকিং আপ ফ্রেঞ্চ মানে ইংরেজি ফ্রেঞ্চ ভাষা নেওয়া, টেকিং আপ, তাহলে দেখো এখানে আপ আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, টেকিং আপ ফ্রেঞ্চ বা ডিসাইডেড টু, ডিসাইডেড এবার টু আছে, আউট ফর জার্মান স্ট্রিট, মানে ফ্রেঞ্চের বদলে সে জার্মান ভাষাটা চুজ করেছিল, এটাই বলতে চাইছে, ইন আপ টু ফর। তো তোমাদের কতগুলো সঠিক অ্যান্সার হচ্ছে অবশ্যই জানাবে আমাদের এই কমেন্ট বক্সে, তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন তোমাদের অ্যান্সার হচ্ছে। 4 নম্বর দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেস দ্য italicized word that gave sentence in earlier times rebel were executed for killing the king। তো কিলিং দ্য কিং মানে রাজাকে হত্যা, এটা কি রেজিসাইড, আমরা সবাই জানি, সঠিক অ্যান্সার অপশন বি, রেজিসাইড। 5 নম্বর দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেস দ্য বোথ দ্য ইটালিয়াসাইজ ওয়ার্ড ইন সেন্টেন্স গিভেন বিলো। তো এখানে দেখো দুটো সেন্টেন্স দিয়েছে, তার মধ্যে একটা তোমাকে অ্যান্সার হবে, একটা শব্দ বসাতে হবে। এই যে এই দুটো সেন্টেন্স পড়ে মানে বুঝে তার সঠিক অ্যান্সার করো, যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। দ্য ম্যানেজার ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব। এই যে সুইটেবল ফর দ্য জব, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিং ইন্টু ওয়ান সুইটকেস।
আর এখানে ইটালিক যে শব্দগুলো দিয়েছে এগুলোও খুব একটু ভালোভাবে কিন্তু এখানে দেয়নি। তো দেখো সুইটেবল এবং অ্যারেঞ্জ এই দুটো, সুইটেবল মানে উপযুক্ত বা ফিট, আর অ্যারেঞ্জ মানে কি একটা বাক্সে সমস্ত জিনিসপত্র সে ফিট করতে পারছে কিনা, এটাই আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে ফিট। সঠিক অ্যান্সার হলো অপশন সি, ফিট। এখানে দেখো সুইটেবল সিনোনিম কিন্তু অ্যাপ্টও হয়, কিন্তু এই অ্যাপটা এখানে আনসার হবে না, যেহেতু অ্যারেঞ্জ অ্যাপ যায় না তাই ফিট হবে এখানে। 6 নাম্বার কোশ্চেন, আইডিয়া ইনকারেক্ট ফেয়ার, ইনকারেক্ট। দেখো এখানে ইনকারেক্ট কিডনি ডিজিজ, ইউওলজিস, কিডনি ডিজিজ হচ্ছে ইউওলজিস্ট নয়, বাকিগুলো কিন্তু সব ঠিকঠাক আছে। কিডনি ডিজিজ সম্বন্ধে যারা পড়াশোনা করে তাদের বলা নেফ্রোলজিস্ট। সঠিক অ্যান্সার অপশান এ। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিম উইথ অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্ট মানে অ্যাডিশনাল, অতিরিক্ত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 8 নম্বর কোশ্চেন দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য সিনোনিম অফ দ্য চাইল্ড। চাইল্ড মানে কি, সিনোনিম মানে অ্যান্টোনিম চেয়েছে। তো চাইল্ড মানে ঘৃণা করা, তিরস্কার করা, তো সঠিক অ্যান্সার হচ্ছে প্রেইজ, প্রশংসা করা। তাহলে অ্যান্টোনিম, চাইল্ডের অ্যান্টোনিম হলো প্রেইজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব দুটোই অক্সিলারি, ডু এবং ক্যান দুটোই হচ্ছে অক্সিলারি ভার্ব। ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি আর ডু হচ্ছে অক্সিলারি। 10 নম্বর কোশ্চেন দেখো, হু ইজ সিফোলজিস্ট মানে কি। তাহলে সিফোলজিস্টের সঠিক অ্যান্সার যে ইলেকশনের প্যাটার্ন নিয়ে মানে স্টাডি করে সেটাই। সামন হু স্পেশালাইজ ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্ন ইলেকশন, যেমন পিকে এসেছিল না পশ্চিমবঙ্গের পিকে, তো সেটা হচ্ছে সে হচ্ছে সিফোলজিস্ট। সঠিক অ্যান্সার হচ্ছে প্যাটার্ন ইন ইলেকশন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশান এ দিয়েছো তাদের সঠিক হয়েছে। দাও মাই ডটার এক্সপ্রেস হার প্রিফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ, এটা কি বলছে, কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স টু অ্যাক্টিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েস দেওয়া আছে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে, এখানে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, প্যাসিভ দেওয়া আছে। তাহলে দেখো মাই ডটার এক্সপ্রেস, এক্সপ্রেস এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে আমাকে এখানে বুঝে নিতে হবে যেহেতু পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে, তাহলে আগে এই সেজ আর এই টেলস এই দুটো বাক্য হবে না, তাহলে সেজ এবং টেল দুটোই বাদ। আর সেইড, সেইড, আর এখানে দেখো টোল্ড আছে, টোল্ড মানে কি আমরা জানি সেইড টু থাকলে টোল্ড হয়, তাহলে এটাও হচ্ছে না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার বি, মাই ডটার সেইড আই প্রিফার হিস্ট্রি ওভার ইংলিশ। সঠিক অ্যান্সার হলো অপশান বি। এবার দেখো কোশ্চেন 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস। তো গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো আছে সেগুলোকেও তোমাকে পূর্ণ করতে হবে। হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস, মেটিকুলাস মানে খুঁতখুঁতে, ইন ড্যাশ দ্য প্রজেক্ট, দ্য ড্যাশ রাইজ টু ড্যাশ ইরেগুলারিটি। তো এখানে দেখো হয়ে যাবে হি হ্যাজ নট বিং মেটিকুলাস, এটা নটের পর এখানে বিং হবে না, ওভারসিন এখানে যেহেতু হচ্ছে না তার মানে অপশান এ হচ্ছে না। এখানে দেখো হি হ্যাজ নট মেটিকুলাস, দ্য ইন ওভার শ, এখানে ওভার শ কোথায় দেখা আসছে, এখানে যদি হ্যাজ থাকে এখানে ওভার শ আসবে না, তাহলে এটাও হচ্ছে না। এবার অপশান সি দেখো, হি হ্যাজ নট বিন, অবশ্যই এই নটের সঙ্গে হি হ্যাজের সঙ্গে নট বিন বসে, নট বিন মেটিকুলাস ইন ওভারসিং মানে দেখা, ওভারসিং মানে দেখা, দ্য প্রজেক্ট, প্রজেক্ট গিভিং যেটা দিবে, গিভিং মানে মানে গিভ দিবে, মেনি মানে অনেক, অনেক ইরেগুলার অনেক ভুলভাল দিবে সেটা, তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি। তাহলে হি হ্যাজ নট বিন মেটিকুলাস, সে ততটাই খুঁতখুঁতে নয়, ইন ওভারসিং মানে দেখাতে, প্রজেক্ট দেখাতে ড্যাশ যেটা বিভিন্ন ধরনের ইরেগুলারিটি বা ভুল ত্রুটি জন্ম দেবে, তাহলে সঠিক অ্যান্সার হলো এখানে অপশান সি। এখানে প্যাটার্ন বা বাক্যের গঠন যদি তোমাদের মনে থাকে, টেন্স ভালো করে জানো, তাহলেই কিন্তু এই অ্যান্সারটা গঠন, নচেত নয় গোলমেল পেকে যাবে, মনে হবে সবগুলো তো ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু একটাই তো ঠিক হবে। 13 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ফেভারিট ওয়ার্ডস, উই নিড ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি, তাহলে উই নিড টু লুক ইনটু মানে দেখা, লুক ইনটু আর মোর থরলি, এটা হবে সঠিক অ্যান্সার অপশান এ। এখানে ম্যাটার মোস্ট থরলি হবে না, মোস্ট হতে মানে এই বাক্যটা হয়েছে তোমার সুপারলেটিভ, মোর থরলি। দেখো 14 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ ক্লেয়ারভয়েন্ট, এখানে ক্লেয়ারভয়েন্ট মানে হচ্ছে আলোক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যিনি ভবিষ্যৎ দেখতে পান বা ভবিষ্যৎ মানে দোষটা বা ভবিষ্যৎ সম্বন্ধে কোনো কিছু প্রেডিক্ট বা অনুমান করতে পারেন, সেটা হচ্ছে ক্লেয়ারভয়েন্ট। তো এখানে আসবে অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোনমার দুটোর মধ্যে কনফিউশন থাকতে পারে। তো অ্যাস্ট্রোলজার হচ্ছে
জ্যোতিষী। জ্যোতিষী এবার হচ্ছে হাত দেখে যেটা বলে না, গ্রহ এবং নক্ষত্র অবস্থান দেখে ভবিষ্যৎ বাণী করে, এটা কিন্তু কিন্তু মানে সায়েন্টিফিক কোনো বেস নাই। আর এই দেখো অপশান বি আছে অ্যাস্ট্রোনোমার, এটা হচ্ছে জ্যোতিষী বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে যিনি পড়াশোনা করেন তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনোমার। নক্ষত্র, সান, মুন মানে হেভেনলি অবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তা হচ্ছে অ্যাস্ট্রোনোমার। এটা যে সায়েন্টিফিক রিসার্চ, তারপর বিভিন্ন তথ্য নিয়ে এরা গবেষণা করে, সে হচ্ছে অ্যাস্ট্রোনোমার। তাহলে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে, এটা কোনো সায়েন্টিফিক বেস নাই, এটা হচ্ছে সায়েন্টিফিক বেস আছে, এই হলো ব্যাপার। এখানে ক্লিয়ার পয়েন্টের সঠিক আনসার হচ্ছে অপশান এ। পিএসসি হবে অ্যাস্ট্রোনোমারও দিতে পারবে, দেখা যায় কী দেয়। তো অ্যাস্ট্রোলজি হচ্ছে সঠিক আনসার। 15 নম্বর দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট। এখানে একটা কথা বলি, দেখো অ্যাস্ট্রোনোমাররা কিন্তু ভবিষ্যতে কথা বলে না, আর অ্যাস্ট্রোলজাররা কিন্তু তোমাকে দেখে ভবিষ্যতে কথা বলতে পারবে বা অনুমান করে, তাই অ্যাস্ট্রোলজারই সঠিক অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশান। এই যে দুটো করে সেন্টেন্স দিচ্ছে, তারপর পড়তে হচ্ছে, তারপর কোনটা সঠিক হচ্ছে, এই যে লেন্দি বিষয়, এখানেই সময়গুলো কিন্তু খেয়ে নিয়েছে। এবার অন শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার, অবশ্যই ব্যাপারটা একদম সঠিক। অন শুড নট ইন্টারফেয়ার, অন্যের বিষয়ে নাক গলানো উচিত নয়। আর এখানে দেখো দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি, এখানে বাক্যের গঠন ভুল আছে, এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো 16 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম কোশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। পাংচুয়েশন সঠিকভাবে মানে ইন্টারোগেটিভ বাক্য, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস, আমি তাকে জিজ্ঞেস করলাম সে কেন ক্লাসে ছিল না। তো এখানে হবে দেখো আই আস্কড হিম হোয়াই ইউ নট ইন দ্য ক্লাস, ইউ এর পর নট এইভাবে বসে না। আই আস্কড হিম হোয়াই ইউ আর, ইউ যখন জিজ্ঞাসা চিহ্ন থাকে তখন ইউ এর পর আসবে না, আর হচ্ছে আগে বসে, তাহলে বি সঠিক অ্যান্সার হচ্ছে না। আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন ক্লাস, এটাও হচ্ছে না, তাহলে ডি হয়ে যাবে। আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন দ্য ক্লাস, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 17, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইন নিয়ারেস্ট ইন মিনিং, সঠিক মানে কাছাকাছি কোনটি, এটা বলতে চাইছি। তো ভিকারিয়াস, ভিকারিয়াস মানে কি? ভিকারিয়াস মানে হচ্ছে মানে ইনডিরেক্ট, বা মানে ধরো যে আমি এক জায়গায় ঘুরতে গেছি দীঘা, তো আমি একটা বন্ধুর সঙ্গে এই কথাটা বলছি, সেই বন্ধুটা আমার মাধ্যমে সেই ইমাজিনেশনটা মানে করছে, মানে বুঝতে পারছে বা সেই আনন্দটা নিচ্ছে, সেটাই হচ্ছে, বা আমার হয়ে সে কিছু অনুভব করছে, সেটা হচ্ছে ভিকারিয়াস। তো এটা হচ্ছে ইনডিরেক্ট, এ নিয়ারেস্ট মিনিং হবে ইনডিরেক্ট, ইনডিরেক্ট। কোশ্চেন নাম্বার 18 দেখো, আর অক্সফোর্ড ডিকশনারিতেও কিন্তু এই ইনডিরেক্ট শব্দটা কিন্তু দিয়েছে, আমি একটু চেক করলাম, ইনডিরেক্ট সঠিক অ্যান্সার। ফিগার দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু দ্য আদার্স, সিমিলার নয়, দেখো পন্ড, ওয়াটার বডি আর লেক, এই তিনটে হচ্ছে একই জিনিস, এক মানে স্থির জল, জলধারা। আর স্ট্রিম মানে চলমান জল, স্ট্রিম মানে চলছে একদম স্টিপ, পাহাড় পর্বত থেকে নেমে আসছে যে স্ট্রিম মানে ধারা, সেটা হচ্ছে স্ট্রিম, তাহলে এটা হচ্ছে আলাদা, নট সিমিলার। 19 নম্বর, চুজ দ্য কারেক্ট অপশন দ্যাট কমপ্লিট দ্য সেন্টেন্স, তাহলে কারেক্ট হবে কি, আই অ্যাম ইনডেপ্টেড, আমি ঋণী, টু মাই ফ্রেন্ডস ওয়াইজ, এখানে দেখো এখানে দুটোর মধ্যে কাউন্সিল না কাউন্সিল, এটা তো ওয়াইজ কাউন্সিল, ইংরেজি বানানে সিওইউএন সিইএল বলে কোনো শব্দ নাই, সিওইউএন এসিএল কাউন্সিল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধু পরামর্শ আমি ঋণী। এ দেখো 20 নম্বর কোশ্চেন বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, ওয়ান শুড ড্যাশ অন স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। এখানে অনেকে ভুল হয়েছে, পারসিউ পিইআর না পিইউআর, এটা সঠিক আছে পিইউআর এসইউই, পারসিউ। ওয়ান শুড পারসিউ অন স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস, যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, পারসিউ করতে হবে অবশ্যই। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেস দ্য italicized word in both of the following sentence. The police are trying to control a junk food may have হাই লেভেল অফ হার্মফুল কেমিক্যাল, জাঙ্ক ফুডে মানে উচ্চ লেভেলে কেমিক্যাল থাকে, রাসায়নিক পদার্থ থাকে। তো এখানে কন্ট্রোল মানে পুলিশটা যে কন্ট্রোল করার চেষ্টা করছে, তো এখানে মানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, ইনকর্পোরেট। ইনকর্পোরেট মানে পুলিশরা এইসব ক্রাউডদের, জনতাকে এক জায়গায় করার চেষ্টা করছেন। আর এখানে যে দেখো ফুড জাঙ্ক মে ইনকর্পোরেট মানে একত্রিত করা, মে ইনকর্পোরেট হাই লেভেল অফ হার্মফুল কেমিক্যাল, ইনকর্পোরেট। অনেকে কন্টেইন বলছে, তো আমার তো মনে হচ্ছে ইনকর্পোরেট সঠিক অ্যান্সার হবে, এটা একটু ডাউট আছে, আমরা একটু দেখে নিও পিএসসি কী অ্যান্সার দিচ্ছে, একটু দেখতে হবে। 22 নম্বর কোশ্চেন দেখো,
চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি রিপ্লেস বোথ দ্য ইটালিসাইজ ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স। আবার দুটো সেন্টেন্স, আই অ্যাপ্রিসিয়েট দিস এক্সুবেরেন্ট নেচার। এক্সুবেরেন্ট মানে উল্লসিত। সেন্টেন্স 2 বলছে এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন দ্য ফেস্টিভ মুড। ফেস্টিভ মানে আনন্দের মুডে আছি, মানে একদম ফেস্টিভ, উৎসব মুখ আছে, মানে একদম এক্সাইটেড। তো এক্সঅরবিট্যান্ট হবে না, এক্সাইটিং মানে উত্তেজিত, এক্সাইটেবল মানে এটাতে এবল মানে দিয়ে দিয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম এক্সাইটেবল। এখানে তো বসবে আই অ্যাপ্রিসিয়েট ইজ এক্সুবেরেন্ট নেচার। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ইবুলিয়েন্ট। ইবুলিয়েন্ট মানে উচ্ছ্বসিত, আনন্দিত ইত্যাদি বোঝায়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ইবুলিয়েন্ট। এক্সাইটিং মানেও এখানে উত্তেজিত, আনন্দদায়ক। তো দেখা যাক পিএসসি কী অ্যান্সার দিচ্ছে, এ দুটোর মধ্যে কনফিউশন হবে অনেকে। তো সঠিক অ্যান্সার আমি ধরে নিচ্ছি ইবুলিয়েন্ট। 23 নম্বর কোশ্চেন দেখো, চুজ দ্য অপশান দ্যাট কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনডিরেক্ট স্পিচ। এখানে ন্যারেশন চেঞ্জ করতে ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো দেখো হি সেইড আই উইল গো দেয়ার টুমোরো। তো হি সেইড আছে, হি সেইডই বসবে, আর গো উইল থাকলে উড বসে, আর টুমোরো থেকে দ্য নেক্সট ডে বসে, তাই তো? তাহলে এখান থেকে দেখে তবে নেক্সট ডে কোথায় টুডে আছে, হবে না, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে এটা সঠিক অ্যান্সার। হি সেইড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। 24 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট প্রভাব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইট ইজ বেস্ট নট টু ডিলে। এটাই সবচেয়ে সময় দেরি না করা, সিন্স যেহেতু এ স্টিচ ইন টাইম সেভ টাইম। একটা সময়ের কাজ সময়ে শেষ করলে টাইম বেঁচে যায়। তো এটা যে স্টিচ ইন টাইম সেভ 9, স্টিচ ইন টাইম সেভ 9, সঠিক অ্যান্সার অপশান বি। তারপর দেখো 25 নম্বর এবং শেষ প্রশ্ন, আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোইং সেন্টেন্স। আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। আমি অবশ্যই সেখানে যাব যদি আমি পাই। তো এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড না ইন্টারোগেটিভ মুড না সাবজাংটিভ মুড না ইম্পারেটিভ মুড। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? তো এটা দেখো আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, এটা হচ্ছে সাবজাংটিভ মুড। এটা সঠিক অ্যান্সার অপশান সি সাবজাংটিভ মুড। অনেকে এটা হয়তো ইন্ডিকেট করছে বা যাবে তো ইন্ডিকেট করছে, তাই ইন্ডিকেটিভ মুডও হতে পারে, কিন্তু না, এটা হচ্ছে সাবজাংটিভ মুড, সঠিক অ্যান্সার অপশান সি। এই ছিল 25টি কোশ্চেনের সম্ভাব্য উত্তর। তোমাদের কতগুলো ঠিক হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।